ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে শঙ্করদার কোচিং এ স্বাগত জানাই। দেখো, এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু চলছে। যেমন প্রথম থেকেই শুরু করি, আমাদের একটা স্টুডেন্ট চাকরি পেয়েছিল, তার একটা থাম্বনেল নিয়ে বহু চ্যানেল বিভিন্ন রকম ভাবে তাদের মতামত দিয়ে তারা ভিডিওটা করেছে। ভালো কথা। আমরাও সবাই বলেছিলাম, প্রত্যেকটা টিচারই আমরা বলেছিলাম যে আমরাও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আছি, যে যাতে সুষ্ঠুভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা হয়। সে কারণে আগের দিন শঙ্কর স্যার একটা কথা বলে গেছে যে আমরা 26 তারিখের মহা আন্দোলনে থাকবো, সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে সেখানে থাকবো। ভালো কথা। এবার তার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় যেটা ঘটেছে সেটা হলো, একটা অডিও ভাইরাল হয়েছে বলতে কিছু কিছু গ্রুপে সেই ভিডিওটা ঘুরছে, ঠিক আছে। তো সেই ভিডিওটা গ্রুপে দিয়ে সেখানে মন্তব্য করা হচ্ছে কি না, এটা শঙ্করদার ভয়েস, শঙ্করদাই কথাটা বলেছে। এমনও কিছু কমেন্ট এসছে যে কি 4টে চেক, ব্ল্যাঙ্ক চেক, তারপরে 10 লাখ, 8 লাখ, 12 লাখ, যাক এরকম কিছু ভুলভাল কমেন্ট এসছে। তো যারা কমেন্ট গুলো করেছো তাদের উদ্দেশ্যেই আমি আজকে বলছি, এই ভিডিওটার সোর্স আমরা খুঁজতে গেছিলাম, যে অডিওটা মেইন কোন জায়গা থেকে এসছে এবং কিভাবে সেটা ছড়িয়েছে। তো আমরা প্রথমে কিছু কিছু গ্রুপে দেখলাম যে কে ভিডিওটা পাঠিয়েছে এবং পাশে লিখেছে যে শঙ্কর দার কোচিং থেকে হয়েছে, এবং এটাও বলছে যে কমেন্টে গিয়ে একটু খেলে দাও, হালকা করে খেলে দাও। বুঝলাম না যে কি খেলার কথা বলছে, আর খেলাটা শুরু করলো থাকে, ঠিক আছে, শেষ করার জন্য আমরা এসেছি, খেলাটা শেষ আমরাই করবো অবশ্যই। শুরুটা করলো কে, আর মাঝখানে প্লেয়ার গুলো কারা? হ্যাঁ, প্লেয়ার গুলো কারা, তাদেরকেই নেওয়া হয়েছে সেই সমস্ত স্টুডেন্ট যারা, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কোনো স্যারের কাছে পড়ো এরকম কিছু আছে, বা কেউ কেউ কোনো স্যারের কাছে পড়ো না, বিভিন্ন অনলাইন ফ্রিতে যেগুলো ক্লাসগুলো করানো হয় সেই সব ক্লাসগুলো দেখো না। আসল কথা বলতে গেলে সবাই স্টুডেন্ট, ঠিক আছে, তারা এরকম ভাবে ছড়াচ্ছে। তো আমি নিজেই পার্সোনালি 3জনকে ধরেছিলাম যারা গ্রুপে এই ভয়েসটা দিয়েছে। তাদেরকে আমার কাছে একটাই কথা আমি বলেছি, তোমরা শঙ্কর স্যারের যে কোনো একটা ভিডিও দেখো, তার ভয়েসটা শোনো, সেই ভয়েস আর যে ভয়েস রেকর্ডটা লিক হয়েছে সেই রেকর্ডের ভয়েসটা মধ্যে মিল খোঁজো, ওটা কি আদৌ তার ভয়েস? তোমরা তো সবাই বলে বেড়াচ্ছ, বা বিভিন্ন গ্রুপে ঘুরছে, অন্যদেরকে বলে বেড়াচ্ছ, তারপরে আমাদের কমেন্টে এসে বলছো, আদৌ কি তুমি শিওর ওটা কার ভয়েস? তো সেই 3জনের মধ্যে আমি তাদেরকে পার্সোনালি যোগাযোগ করি, কন্ট্যাক্ট করি, তুমি কোথা থেকে পেয়েছো? সেও একজনের ছবি ফোন নাম্বার সবকিছু দিয়ে দিল যে অমুক, তার নামও অমুক। তার মধ্যে একটা ছেলে, সে আবার পিআরবি তে ডেপুটেশনও দিতে গেছিল, সেই ছেলেটাও ভিডিওটা দিয়েছে। আমি নাম বলছি না, কারোর নাম বলছি না, এই কারণেই তারা ফোন করে ক্ষমা চেয়েছে, তারা সত্যতার বিচার না করে একজনের নামে অ্যালিগেশনটা লাগিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, সেই জন্য তাদের নামটা আমি বলছি না বা বলতেও চাই না। তারাও স্টুডেন্ট, আমরাও চাই তারা চাকরি পাক। আমরা শুধু এটাই চাই না যে শুধু আমাদের কোচিং সেন্টারের ছেলে মেয়ে চাকরি পাক, আমরা চাই যারা আসল পরিশ্রম করবে, যারা পরিশ্রম করছে, যারা খাটছে, সঠিকভাবে খাটছে, হতে পারে সে কোনো টিচারের গাইডেন্সে, হতে পারে কোনো সেন্টারের গাইডেন্সে, হতে পারে সে নিজে, হতে পারে পাড়ার দাদা বা নিজের দাদা, তাদের গাইডেন্সে খাটছে। যারা খাটছে তারা চাকরি পাক, ঠিক আছে। তো তাদের আমরা কোনো ক্ষতি চাইও না, যে তোমাদেরকে এই করবো চাইও না। আমাদের বক্তব্য এটাই, তোমরা জাস্টিফাই করো, দেন তোমরা বলো, তোমরা আগে জাস্টিফাই করো যে এটা, হ্যাঁ এটা শঙ্কর দাস কোচিং এর, সত্যি শঙ্করদার কোচিং এর ভিডিও এটা, বা শঙ্করদার কোচিং এর অডিও এটা, জাস্টিফাই করো। আমরা প্রতিটা যেটা করে আমরা ভিডিও ছাড়ি, সব পড়া ভিডিওতে আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস সবকিছু দিয়ে রাখি, ঠিক আছে। তো সেই ভিডিওটা আসলে, সেই অডিওটা আসলে কোন জায়গা থেকে গেছে তোমরাই সেটা বের করতে পারবে। আমি তো এই 3 জায়গায় গিয়ে আটকে গেলাম, নামগুলো বলছি না, শেষ যে যার কাছে গিয়ে আমি আটকে গেলাম সে তো প্রচুর বলে গেল যে আমার বাবা এই, আমার কাকা এই, আমার অমুক এই। পরেক্ষণে
আধা ঘন্টা 45 মিনিট পর তারই একজন স্যার বা দাদা হতে পারে, সে ফোন করে বলছে ও আমার পরিচিত এরকম এরকম, ওর বিরুদ্ধে তেমন কিছু করবেন না, এরকম এরকম ব্যাপার। আমরা তো গোড়া খুলতে চাই, আমাদের নামে অ্যালিগেশনটা আসছে, আমাদের নামে অ্যালিগেশনটা আসছে, আমরা সেই গোড়াটা খুঁজতে চাই যে কোথা থেকে সেই ভিডিওটা অডিওটা মেইন সূত্রপাত, কে আমাদের নাম করে এভাবে ছড়াচ্ছে। তো যে যাই বলুক, তোমরা যারা অডিওটা পাচ্ছ বা পেয়েছো, আমাদের ইউটিউব চ্যানেলে শঙ্করদার অনেক ভয়েস আছে, অনেক কথা বলেছেন, অনেক ক্লাস নিয়েছেন, সেখানকার ভয়েসের সঙ্গে ওই ভয়েসটা একটু মিলিয়ে দেখো যে সত্যি সেটা তার কিনা, তারপরে তোমরা ইয়ে করবে। আর সবচেয়ে বড় কথা, তোমরা কেউ কেউ বলছিলে যে আমরা এটা পিআরবি তে দেবো, অবশ্যই দাও, আমরাও চাই তোমরা পিআরবি তে দাও, ভয়েসটা মেল করো, সবাই মিলে মেল করো, যে ছিল ডেপুটেশন দিয়ে দিতে, হ্যাঁ তোমার তো ভালো যোগাযোগ আছে, মেল করো, পিআরবি তে মেল করো ভিডিওটা, ভয়েসটা, তারাও খুঁজে বের করুক যে ভয়েসটা কার, আদৌ শঙ্করদার কিনা। তো তোমরা না জেনে শুনে একটা অ্যালিগেশন দিতে পারো না। কমেন্টে কেউ বলছে গিয়ে খেলে দাও, হ্যাঁ কি খেলছো, তোমার খেলতে এসছো, তোমরা খেলতে এসছো না পড়াশোনা করতে এসছো সেটা আগে বলো। যদি খেলাখেলির চক করেই থাকো, ওই খেলাখেলি হবে, আর কিছু হবে না। মধ্যে পড়ে কি হবে জানো তো, মধ্যে পড়ে হবে কি, তোমরা এই খেলাখেলির চক করে নিজেদের প্রিপারেশন থেকে হারাবে, ঠিক আছে, নিজেদের প্রিপারেশন হারাবে। একটা মানে কি বলবো, এই একজনের নামে অ্যালিগেশন আসছে একটা কোচিং সেন্টারের নামে, অন্য কোচিং সেন্টার তার ফায়দা উঠাবে, এটা কিছু হয় না, এটা কিছু হয় না। আমাদের এখানে বর্তমানে 7,000+ স্টুডেন্ট আছে, তারা ভালো রকম জানে যে এখানে কেমন ভাবে কি করা হয়। আরেকটা কথা বলি, যে 3জন ছেলের কথা বললাম যাদের কন্ট্যাক্ট পেয়েছিলাম, তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে তারা কোথা থেকে পেয়েছে, তারা তাদের সোর্স বলেছে, সেভাবে আস্তে আস্তে এগোনো হয়েছিল। তো তার মধ্যে একটা ছেলে, স্যার মকের কোশ্চেন দেবেন, মানে মকের যে আর কি আমরা যে মক টেস্ট নেওয়া হয়, সেই মক টেস্টের কোশ্চেনের কথা বলছি, আমরা মক টেস্ট দেবো ফ্রিতে আর কি, ঠিক আছে। তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখতে পাবে, আমরা বিগত আগে যে কটা মক হয়েছে অনেকগুলো মকের কোশ্চেন সেখানে আমরা ফ্রিতে প্রোভাইড করেছি। কাদের জন্য সেটা, সেটা কাদের জন্য, আমাদের যারা কোচিং এর স্টুডেন্ট তারা তো এখানে বসে মক টেস্ট দিচ্ছে, যারা দিতে পারছে না এখান থেকে প্রিন্ট আউট কপি নিয়ে যাচ্ছে, বাট তোমাদের জন্য যেন হার্ড কপি টেলিগ্রামে দেওয়া হচ্ছে, কাদের জন্য সেটা, যারা কোনো কোচিং সেন্টারে পড়ে না, নিজেরা প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য, তাদের জন্য সেটা দেওয়া হচ্ছে। আর তারা এসে ভুলভাল কমেন্ট করে যাচ্ছে, সেজন্য আমাদের কমেন্ট সেকশনও আজকের পর থেকে কমেন্ট সেকশন বন্ধ থাকবে। কারোর যদি কোনো প্রয়োজন হয়, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। যদি কেউ ভর্তি হতে চাও সেক্ষেত্রেও কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে, সবকিছু কন্ট্যাক্ট নাম্বারেই আমাদের হবে। আর যে কমেন্ট করতে চাও, যা যে কমেন্ট গুলো করছো, তোমরা ওখানে কমেন্ট না করে ফোন করে বলো, তোমরা ডাইরেক্ট ফোন করেই বলো, ঠিক আছে। আমাদের নাম্বার 24 ঘন্টা ওপেন থাকে, সেখানে ফোন করে বলো। আর যেটা অ্যালিগেশন তুলেছিল, এখান থেকে কিছুদিন আগে একটা মেয়ে চাকরি পেয়েছে, ভালো নাম্বার দেখেছিলাম, তো সেই নিয়ে অনেকে অনেক রকম ট্রোল করেছে, অনেক রকম বিভিন্ন বার্তা ছড়িয়েছে অন্যদের মাঝে। একটা কথা বলি, যদি আমাদের এখান থেকে কোশ্চেন দেওয়া হতো, তাহলে ওই একজনকে কোশ্চেন দেওয়া হতো না, তাহলে একজনকে কোশ্চেন দেওয়া হতো না, আমাদের স্টুডেন্ট যারা আছে হাজার হাজার স্টুডেন্ট, তারা সবাই পেত। আমার তো যদি আমরা কোশ্চেন পেতাম, অন্য কোনো সেন্টার সেখানে জায়গা পেত না, যারাই চাকরি পেত সবাই শঙ্করদার কোচিং এ, যারাই চাকরি পেত সবাই শঙ্করদার কোচিং এ, এরকমই হতো, ঠিক আছে। আমরা আমাদের সেন্টার 27 বছর ধরে এখানকার স্টুডেন্টরা বিভিন্ন থানায়, বিভিন্ন বর্ডারে, বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টরা আছে, বিভিন্ন দপ্তরে, তারা ভালো রকম জানে, তোমার কমেন্টও দেখেছো তাদের কথাবার্তা, ঠিক আছে। তো কে কি গুজব ছড়ালো না ছড়ালো, ঠিক আছে, সেটা আগে দেখবে না, আগে বিচার করবে যে কি জিনিসটা। এবার সেই মেয়েটার প্রসঙ্গে আসি, মেয়েটার নাম্বারটা যখন পেলো, যে নাম্বার জানতে চেয়েছে, তারপর সে এসে কোচিং এ যোগাযোগ করে বলছে আমি একটা বাইক দিতে চাই, যে আমি এরকম এরকম নাম্বার পেয়েছি। ভালো কথা, প্রত্যেকটা সেন্টারে সেটাই করবে, সেই হিসেবে তার ভিডিওটা রেকর্ড করে ছাড়া হয়েছে। সেখানেই যত তোমরা কন্ট্রোভার্সি সেখানে শুরু করেছিলে। যাই হোক, যদি
একটা মেয়ে প্রশ্ন পেয়েও থাকে, যদি সে প্রশ্ন পেয়েও থাকে, তার দায় আমাদের না। কেন না? পরীক্ষার মিনিমাম 1 সপ্তাহ আগে তাদের ক্লাসগুলো আমরা বন্ধ রাখি এবং বলে দিই যে যে নোটস বা যা কিছু দেওয়া হয়েছে আমার বাড়িতে বসে এটা প্র্যাকটিস করো। 1 সপ্তাহ আগে থেকে ক্লাসগুলো বন্ধ হয়ে যায়। তারপর যদি কেউ বাইরে থেকে যার কাছ থেকে খুশি সে কোশ্চেন পেলো কি না পেলো, বা কোশ্চেন পেলে তার দায় তো আর আমাদের না। সে যদি আমাদের কাছে এসে বলে আমি এরকম নাম্বার পেয়েছি, আমরা সেরকম ভিডিও করবো, স্বাভাবিক সেটা। আজকে যদি কেউ WFP 85-র মধ্যে যে 85 পায়, যদি কেউ পায়, আমাদের কোনো স্টুডেন্ট এসে আমাদেরকে বলে, সেটা আমাদের কাছে গর্বের বিষয়। কারণ আমরা তো জানি সে আমাদের এখানে পড়ে পেয়েছে। সে কি ভিতরে সে কোশ্চেন কোথা থেকে নিয়েছে কি না নিয়েছে সেটা তো আমরা দেখতে যাওয়া সম্ভব না আমাদের পক্ষে, বা দেখাটাও সম্ভব না। তবে আমরা স্বচ্ছা এবং স্বচ্ছভাবে নিয়োগ চাই, ঠিক আছে? তো যারা বলছে আমাদের ভয়েসটা নিয়ে, তো ভয়েসটা একবার শোনো, যারা ভয়েস পেয়েছো বা আছে ভয়েসটা একবার শোনো, শুনে তারপর তাই তোমরা অন্য জায়গায় যেখানে খুশি তোমরা দাও। আমরা তো বলছি PRB তে দাও, CBI তে দাও, যেখানে খুশি দাও। এখন তো নতুন নিয়ম হয়েছে, প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে যুক্ত থাকলে 1 কোটি টাকা জরিমানা। দিয়ে দাও, তোমরা দিয়ে দাও। একটা সেন্টারের বিরুদ্ধে বা একজনের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়া কিছু করতে যেও না। আমরা চাইলে ওই যে 2-3 জন ছেলে যাদের কাছে তাদের নামে আমরা কোনো অ্যাকশন নিতে পারতাম, কিন্তু তারা ক্ষমা চেয়েছে আমাদের কাছে, আর তারা নিজেরাও স্বীকার করেছে যে এই ভয়েসটা শঙ্করদার না। সেটা কিন্তু পরে, কিন্তু তার আগে কিন্তু তারা অলরেডি গ্রুপে ছড়িয়েছে। তাদের সঙ্গে আমারও কথা হয়েছে, শঙ্কর স্যারেরও কথা হয়েছে, সেই 3 জন ছেলের সঙ্গে আমার কাছে ফুল কন্ট্যাক্ট আছে। তার কোথায় বাড়ি পুরো ঠিক কিছু গোষ্ঠী আমার কাছে আছে, এবং তার সঙ্গে আমার যে কথা হয়েছে সেই কথার কল রেকর্ডও আমার কাছে আছে, ঠিক আছে? তো তোমরা PRB তে দাও, সবাই মিলে মেল করো যে এই ভয়েসটা এর কোথা থেকে সূত্রপাত সেটা সামনে আসুক, ঠিক আছে? আর আমাদের যেমন ক্লাস যেত তেমন ক্লাসই যাবে, কমেন্ট সেকশন অফ থাকবে, কারণ তোমাদেরকে ফ্রি ক্লাস দেওয়া হয়, তোমাদের কাছ থেকে এরকম বাজে বাজে মন্তব্য শোনার জন্য না, ঠিক আছে? আমাদেরও পেট আছে, তাই বলে এরকম বাজে সেই হিসেবেও আমরা তোমাদেরকে ফ্রি ক্লাস দেওয়া হয় বা দিই। কেমন কন্টেন্ট চাই ফ্রি ক্লাস তোমরা দেখে আসো, যে ফ্রি ক্লাসে আমরা কেমন কন্টেন্ট দিই। যে ম্যাথের প্র্যাকটিস সেট আছে, জিকে ক্লাস আছে, ইংলিশের ক্লাস আছে, রিজনিং এর ক্লাস আছে, গিয়ে দেখে আসো কন্টেন্ট গুলো কেমন, ঠিক আছে? বা যে মক টেস্ট গুলো দেওয়া হয়, ফ্রিতেই তো দেওয়া হয়, টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতেই PDF ডাউনলোড দেওয়া হয়, পরে অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়, দেখে আসো কেমন ধরনের যেটা দেওয়া হয়। তো ভুলভাল কমেন্ট বা ভুলভাল কোনো বার্তা ছড়িও না, ঠিক আছে? যে 3 জনের কথা বললাম সে 3 জনের সমস্ত কল রেকর্ড আমার কাছে আছে, এবং পরে তার রেকমেন্ডেশনে যে ফোন করেছিল তার রেকর্ডও আমাদের কাছে আছে। হয়তো শঙ্করদার সঙ্গে তাদের যে কথা হয়েছে সেই কল রেকর্ড তাদের কাছে থাকতে পারে বা থাকবে, তারা অবশ্যই করেছে, আমি জানি যারা অবশ্যই রেকর্ড করেছে। সেই কল রেকর্ডটা পাঠাও না গ্রুপে, তোমাদের সঙ্গে শঙ্কর স্যারের ডাইরেক্ট যে কথাটা হয়েছে সেই কল রেকর্ডটা গ্রুপে পাঠাও না, আর সেখানে লিখে দাও শঙ্করদার কথা লিখে দাও। আগে যেমন তাদেরকে ছড়িয়েছে যে এটা শঙ্করদার কোচিং এর সবাই হচ্ছে, কমেন্টে গিয়ে খেলে দাও, এটাও লেখো সেটা শঙ্করদার সঙ্গে আমার যে কথা হয়েছে, যে ব্যক্তির কথা হয়েছে সেই ব্যক্তি নিজে লেখো বুকের পাটা থাকলে যে এটা শঙ্করদার সঙ্গে আমার কথা হয়েছে, সেই ভয়েস রেকর্ডটা তুমি সেই গ্রুপে পাঠাও, তারাও দেখুক যে শঙ্করদার ভয়েস কোনটা, ঠিক আছে? এইভাবে অন্যের ক্ষতি করে কোনো লাভ হয় না, নিজেরাই নিজেদের ক্ষতিতে পড়বে। শুধু তোমরা ক্ষমা চেয়েছিলে বলে আজকে তোমাদের ডিটেলস আমি, তা না হলে এই বোর্ডে তোমাদের নাম আর তোমার সঙ্গে আমার যে কথা হয়েছে সেই ভয়েস আমি এখানে তোমাদের চালিয়ে দেখাতাম আজকে, ঠিক আছে? তো আর কিছু বলবো না। 26 তারিখে আন্দোলনে আমরাও থাকছি, আমরাও চাই যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যাতে একটা বড় সড়ো আওয়াজ ওঠে, যেটা PRBর কাছে গিয়ে পৌঁছায়, PRB তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিক, আমরাও সেটাই চাই, ঠিক আছে? তো আজকের মতো
এখানে শেষ করছি।